আপনার গাভীর কি দুধ বাড়ছে না? খাবার ঠিকই দিচ্ছেন, তবুও যেন দুধ বাড়তেই চায় না। আমাদের খামারেও ঠিক এই সমস্যাটা ছিল, কিন্তু ছোট্ট একটি পরিবর্তনের ফলে দুধ 2 থেকে 3 লিটার পর্যন্ত বেড়ে গেল। সবাইকে নমস্কার। আজকে আমি আপনাদের সাথে আমাদের খামারের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, আর আপনাদের দেখাবো আমরা আগে গরুকে কি খাওয়াতাম আর এখন কি খাওয়াচ্ছি, আর সেই পরিবর্তনের কারণে কিভাবে আমাদের গাভীর দুধ বেড়ে গেছে। অনেক সময় আমরা খামারে এমন কিছু কাজ করি যেটা আমাদের কাছে ঠিক মনে হয়, কিন্তু পরে বুঝি সেখানে একটু পরিবর্তন করলে ফলাফল আরো ভালো হতে পারত। আমাদের খামারেও ঠিক এমনটাই হয়েছিল। আপনারা জানেন, আমরা বাজার থেকে বিভিন্ন উপকরণ কিনে নিজেরাই দানাদার খাবার তৈরি করতাম। তারপর সেই খাবার আমরা নিয়ম করে দুধ দোয়া গাভীকে প্রতিদিন 8 কেজি করে দিতাম। এই খাবার খাওয়ানোর পরে আমাদের গাভী প্রতিদিন 11 লিটার দুধ দিত। প্রথম দিকে আমরা ভাবছিলাম সবকিছু ঠিকই চলছে, গরু খাবার খাচ্ছে, দুধও দিচ্ছে, তাই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি ভাবিনি। কিন্তু কিছুদিন পরে আমরা লক্ষ্য করলাম দুধের পরিমাণ খুব একটা বাড়ছে না, মানে একই জায়গায় যেন আটকে আছে। তখন আমরা একটু গভীরভাবে বিষয়টা নিয়ে চিন্তা করলাম, এই খাবার বানাতে আসলে আমাদের খরচ কত হচ্ছে, কারণ যে উপকরণ দিয়ে দানাদার খাবার বানাচ্ছিলাম সেগুলো আমাদের বাজার থেকে কিনতে হচ্ছে। আমাদের এলাকায় এই ধরনের খাদ্য উপকরণ তেমন উৎপাদন হয় না। তখন আমাদের মাথায় একটি প্রশ্ন আছে, যদি নিজেরা বানিয়ে প্রায় একই টাকা খরচ হয়, তাহলে বাজারের তৈরি খাবার একবার ব্যবহার করে দেখা যাক কেমন হয়। ফলাফল ভালো হলে তো ভালো, আর না হলে নাই। এই চিন্তা থেকেই আমরা একটি নতুন সিদ্ধান্ত নেই। দুধ দেওয়া গাভীর জন্য আমরা ব্যবহার করব ম্যাশ ফিড এবং বাইপো, আর যেসব গরু দুধ দিচ্ছে না তাদের জন্য শুধু ম্যাশ ফিড ব্যবহার করব। তাই প্রথমে আমরা বাজার থেকে ম্যাশ ফিড আর বাইপো নিয়ে আসি। বাইপো আলাদা করে আমাদের দুধ দেওয়া গাভীগুলোকে দেই। তারপর ম্যাশ ফিড পানির সাথে লবণ আর চিটা মিশিয়ে গরুর সামনে দিই। কিছুদিন ব্যবহারের পর আমরা লক্ষ্য করি, আগে যেখানে 8 কেজি খাবারে গাভী দিত 11 লিটার দুধ, এবার সেই 6 কেজি খাবার দিয়েই দিচ্ছে প্রায় 13-14 লিটার, মানে 2 থেকে 3 লিটার বেড়ে গেছে। এই ফলাফল দেখে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। এখন থেকে আমরা নিজেরাই দানাদার খাবার আর বানাবো না, কারণ হিসাব করে দেখেছি নিজে বানালে আর বাজার থেকে কিনলেও খরচ প্রায় একই হয় আমাদের, কিন্তু বাজারে খাবার ব্যবহার করলে সময় ও শ্রম অনেকটা কমে যায়। তবে একটা কথা মনে রাখবেন ভাই, আমি ব্যবহার করছি বলে আপনি ব্যবহার করবেন এমনটা কিন্তু নয়। আমরা দেখেছি আমাদের সব উপকরণ বাজার থেকে কিনতে যে খরচ হচ্ছিল, সেই একই খরচে আমরা রেডিমেড খাবার পেয়ে যাচ্ছি, তাই আমাদের বাড়তি কষ্টটা কমে গেছে। কিন্তু আমরা এই খাবারে আরো ভালো ফল পাচ্ছি। তাই এখন থেকে দুধ দেওয়া গাভীর জন্য আমরা ব্যবহার করব ম্যাশ ফিড আর বাইপো, আর যেসব গরু এখন দুধ দিচ্ছে না তাদের জন্য শুধু ম্যাশ ফিড ব্যবহার করব। যাই হোক, আপনারা যদি খামার করেন তাহলে নিজের খামারে একবার পরীক্ষা করে দেখতে পারেন, কারণ অনেক সময় খাবারের ছোট ছোট পরিবর্তন দুধের উৎপাদনে বড় পরিবর্তন এনে দিতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।